হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে বেসিক্যালি কথা বলবো একটা সিনেমা নিয়ে, বেশ পুরনো একটা সিনেমাটার নাম হচ্ছে লড়াই। তো এই সিনেমাটা নিয়ে আজকে কথা হবে। তো বুম্বাদার বেশ কয়েকটা সিনেমা রয়েছে যেগুলো কিন্তু খুবই আন্ডাররেটেড। বুম্বাদার অনেক কমার্শিয়াল সিনেমা রয়েছে যেগুলো হয়তো খুব আহামরি কিছু নয়, সেগুলো ভয়ঙ্কর বিজনেস করেছে। আবার অনেক ভালো মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ আছে যেগুলো হয়তো ভালো বিজনেস করেনি। তেমনই কিছু আবার অন্য ধারার কাজ রয়েছে যেগুলো আপনারা যদি দেখেন, বুম্বাদার কিছু অন্য ধারার কাজ রয়েছে যেগুলো মানে আমার ব্যক্তিগতভাবে অনেক সময় পছন্দ হয়নি, সেগুলো দেখা গেছে অনেক বেটার লোকে হয়তো দেখেছে। রিসেন্ট দশম অবতার। কিন্তু বুম্বাদার অনেক ভালো অন্য ধারার কাজ রয়েছে, যে কাজগুলো হয়তো অনেক বেটার অডিয়েন্সের কাছে পৌঁছানো উচিত ছিল, অনেক বেটার কালেকশন করা উচিত ছিল, এবং বাংলা ইন্ডাস্ট্রিকে পাল্টানোর ক্ষেত্রে সিনেমাগুলো গুরুত্বপূর্ণ হয়তো ভূমিকা ছিল, মানে হতে পারতো। কিন্তু সেই সিনেমাগুলো সেইভাবে ওয়ার্ক করেনি। তো সেরকম একটা সিনেমা নিয়ে আজকে বেসিক্যালি কথা হবে। সিনেমাটার নাম হচ্ছে লড়াই। এটা বেসিক্যালি 2015 সালে এসেছিল। সেই সময় কিন্তু সিনেমাটা একটা সার্টেন হাইপ ক্রিয়েট করতে পেরেছিল, কিন্তু সেরকম বিজনেস কিন্তু করতে পারেনি। তো ইতিমধ্যে যেহেতু বলিউডে একটা সিনেমা আসছে ময়দান, তো স্বাভাবিকভাবেই স্পোর্টস ড্রামা নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। তো আমাদের বাংলাতে কিন্তু খুব যে প্রচুর স্পোর্টস ড্রামা হয়েছে তা নয়, এবং অনেক সময় বলা হয়ে থাকে বাংলাতে ভালো স্পোর্টস ড্রামা হয় না, এই বাঙালি অডিয়েন্সই বলে। কিন্তু যখন হয় তখন কারণ অডিয়েন্স কিন্তু সত্যি কথা বলতে দেখতে যায় না, এটা ফ্যাক্ট। তো এই সিনেমাটার নাম বেসিক্যালি আমি তোমাদেরকে বললাম লড়াই। এটার পরিচালনা করেছিল পরমব্রত চট্টোপাধ্যায়, এবং পরমব্রত নিজেও একটা ছোট পার্ট এখানে করেছিল, মানে গেস্ট টাইপ পেরেন্টস টাইপের একটা পার্ট ছিল, যেটা কিন্তু খুবই এফেক্টিভ ছিল। তো এই সিনেমাটা নিয়ে বেসিক্যালি এখানে কথা হবে, এবং আজকে ময়দান নিয়ে যখন কথা হচ্ছে, সেটার ভিজুয়াল নিয়ে এত রকম কথা হচ্ছে, তাহলে তার থেকে প্রায় ৫-৬ গুণ কম কোটিতে বানানো একটা কাজ, হয়তো কোটিও বাজেট নয়, লাখের তৈরি একটা বাজেট, তো সেইটা নিয়ে কেন কথা হবে না? তো এটা এখন আপনি দেখবেন, সিনেমাটা যখন দেখা শেষ করবেন, আপনার কিন্তু কোথাও গিয়ে মনে হবে যে এই কাজটা কিভাবে ওয়ার্ক কেন করলো না? তো ইতিমধ্যে কোনো ওটিটি জায়গাতে এটা অ্যাভেলেবেল নয়। এটা আমি বেসিক্যালি ইউটিউবেই দেখলাম। অনেক আগে একবার দেখেছিলাম। তো আজকে আমি বেসিক্যালি ইউটিউবেই দেখলাম অ্যাভেলেবেল রয়েছে, যে কারণে ইউটিউবে দেখে এটা নিয়ে কথা বলছি। তোমরাও গিয়ে সার্চ করে দেখতে পারো। লড়াই বেঙ্গলি ফুল মুভি লিখে ইউটিউবে সার্চ করো। খুব ভালো পিকচার কোয়ালিটি হয়তো পাবে না, তবে বুঝতে পারবে। সিনেমাটা দেখার পক্ষে ঠিকই আছে। অসুবিধা খুব একটা কিছু হবে না। তো সেখান থেকে বেসিক্যালি দেখলাম। তোমরাও গিয়ে দেখে আসতে পারো সেখান থেকেই। তো এই সিনেমাটা বেসিক্যালি গল্পটা যেটা হচ্ছে, বুম্বাদার যে চরিত্রটা এককালে নামকরা ফুটবলার ছিল, নানা কারণে একটা চোটের মানে ও শিকার হয়, যে কারণে খেলা ছেড়ে দিতে হয়, এবং পরবর্তীকালে নানা রকম একটা একাকিত্বে ভোগা লোক মানে থাকে নিজের মতো করে। তো তার উপর দায়িত্ব আসে সরকার থেকে আর কি, একটা ক্যাম্পেইন চালায় যে 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 জায়গাতে আর কি পলিটিক্যালি কিছু ছেলেমেয়ে আর কি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে রয়েছে, সেইভাবে টাকা পয়সা নেই, ভুল পথে তাদের চলে যেতে হচ্ছে, অস্ত্র হাতে নিতে হচ্ছে, সেই সমস্ত ছেলেমেয়েদের পাশে গিয়ে আর কি দাঁড়াবার জন্য তাদেরকে খেলাধুলার মধ্যে আর কি সরকার ফিরিয়ে আনতে চাইছে। এবং সেটার দায়িত্ব দেওয়া হচ্ছে বুম্বাদাকে, যে এককালে একটা ভালো মানে কোচ হয়ে উঠতে পারে। এবার সে আজকাল এইসবের মধ্যে থাকতে চায় না। তার এখন একটাই লক্ষ্য, বিদেশে চলে যাওয়া, দেশে। কারণ এই দেশে তাকে সেইভাবে সে কোনো সম্মান পায়নি, যে কারণে দেশের প্রতি তার কোনো রেসপেক্ট আর নেই। তো ঠিক সেই মুহূর্তে সে ঠিক করে পুরুলিয়ার একটা গ্রামে যাবে, যেখানে কিছু মানুষ রয়েছে তাদের জীবনে দিন আনা দিন খাওয়া ব্যাপার, তাদের জীবনের কোনো গ্যারেন্টি নেই, এবং প্রত্যেকের জীবনে একটা স্ট্রাগল চলছে, যাদের কাছে আনন্দ বলতে মানে সেইভাবে কিছুই নেই। তো সেই সেরকম কয়েকজনকে নিয়ে একটা টিম তৈরি করে। এবার সেই টিম কি করে নিজের জায়গা তৈরি করবে, কি করে নিজের টিম গড়ে তুলবে, সেটা নিয়ে বেসিক্যালি হচ্ছে কাজ। এবং তার সঙ্গে সঙ্গে পলিটিক্যাল স্যাটায়ারও রয়েছে সিনেমাটার মধ্যে, নানা রকম মানে কি বলবো, সরকারকে অনেক রকম কথা স্পষ্ট বলা হয়েছে সিনেমাটার মধ্যে, যেটা এই সিনেমাটার খুবই পজিটিভ দিক। তো এই সিনেমাটার আপনারা যদি দেখেন, মেকিংটা দুর্ধর্ষ ছিল, এবং এখানে এই যে ট্রেনিংটা এদের করানো হচ্ছে, মানে কি হয় এই যে কোচের সঙ্গে ছাত্রদের যে সম্পর্কটা, সেটা দেখানোটা খুব ভালো দরকার, যে একটা কোচ এদের সঙ্গে কতটা মিশছে, কোচের একটা নির্দিষ্ট লাইফ রয়েছে, যারা শিখছে ওর কাছে খেলা তাদের একটা নির্দিষ্ট লাইফ রয়েছে। তো এই যে জিনিসগুলো খুব সুন্দরভাবে রাখা রয়েছে, এবং প্রত্যেকটা প্লেয়ারকে যে পিক করছে, কাকে খেলাবে কাকে নেবে, সেগুলো কিন্তু দারুণভাবে রয়েছে। যেমন এখানে কাঞ্চন হচ্ছে বেসিক্যালি গোলকিপার। তো তাকে যেভাবে সিলেক্ট করা হয়েছে, সে বেসিক্যালি কি করে, গ্রামের মধ্যে মুরগি ধরে, লাফিয়ে লাফিয়ে মুরগি ধরে এদিক ওদিক হয়ে যাচ্ছে, ও লাফিয়ে গিয়ে ধরে সেগুলো। তো সেখান থেকে দেখে প্রসেনজিৎ আর কি চোখে আসে যে না, একে দিয়ে খেলানো যেতে পারে, একে গোলকিপার করা যেতে পারে। সেখান থেকে ওকে তৈরি করা, ও কোনোদিন ভাবতেই পারেনি যে গোলকিপিং করতে পারবে। তো এরকম কিছু কিছু মোমেন্টস রয়েছে যেগুলো কিন্তু সিনেমাটার মধ্যে ভালো, এবং তার সঙ্গে ইন্দ্রজিৎ দাশগুপ্তর দুর্দান্ত আবহ সঙ্গীত রয়েছে। এবং সব থেকে একটা বড় কথা কি, মানে প্রসেনজিতের চরিত্রটা খুব ভালোভাবে লেখা রয়েছে। আপনি এই চরিত্রটার মধ্যে মানে কি বলবো, প্রবীর বাবুর একটা ফিল পাবেন, বাইশ শ্রাবণের যে চরিত্রটা, একাকিত্বে ভোগা একটা লোক, যাকে যা পারে বলে দেয় মুখের ওপর, গালাগাল দিয়ে কথা বলে, কেউ কিছু ভুল করলে ডাইরেক্ট বলে দেয়। যেমন ইন্দ্রজিতের সঙ্গে একটা সিন রয়েছে, যে আর কি মানে একটা জার্নালিস্টের চরিত্রে এখানে পায়েল সরকার অভিনয় করেছে, ওর প্রতি এর একটা অ্যাটাচমেন্ট রয়েছে। তো বুম্বাদার ডাইরেক্ট কোচিং ফোচিং ছেড়ে দিয়ে তখন ওকে জিজ্ঞাসা করছে যে ওই মেয়েটাকে কি ভালোবাসিস। তো এরকম কিছু কিছু মোমেন্টস রয়েছে যেগুলো কিন্তু আপনাকে সেই প্রবীর বাবুর ফিলটা দেবে। তো সেইভাবেই চরিত্রটা লেখা হয়েছে, পাশাপাশি খেলা রয়েছে, আরও অনেক কিছু দিক রয়েছে, এবং সর্বোপরি সিনেমাটাকে যেভাবে বানানো, বাংলাতে এত ভালো স্পোর্টস ড্রামা খুব কম হয়েছে। আমি তো এই সিনেমাটাকে গোলন্দাজ বলি বা 11 এই যে সিনেমাগুলো রয়েছে তার থেকে অনেকটা এগিয়ে রাখবো। কারণ বাংলাতে এরকম প্রপার বিল্ড আপ যে স্টোরি টেলিং যেটাকে আর কি বলা হয়ে থাকে, সেরকম লেভেলের স্টোরি টেলিং খুব একটা বাংলাতে হয় না স্পোর্টস ড্রামার ক্ষেত্রে। যে একদিকে স্পোর্টসটাকেও সঠিকভাবে দেখানো হচ্ছে, আবার তার দিকে পাশাপাশি প্রত্যেকটা চরিত্রেরও ডেভেলপমেন্টটাও দারুণ রয়েছে। তো এই সব কিছু কিন্তু এই সিনেমাটার মধ্যে রয়েছে, এবং এইটাকে অডিয়েন্স সাপোর্ট করেনি, এটা ভাবলেই সত্যি কথা বলতে গেলে মানে দুঃখ লাগছে। কারণ
সত্যি এটা একটা খুব ভালো কাজ ছিল, এটা চলা উচিত ছিল। এবং সবথেকে একটা বড় কথা কি, প্রত্যেকে কিন্তু ফুটবল খেলাটা শিখেছিল এই সিনেমাটার জন্য। ওই ভিএফএক্স সিজিআই ইউজ করে খেলা চলছে তা কিন্তু নয়। অরিজিনাল দর্শকরা বসে খেলা দেখছে, অরিজিনালভাবে সব ফুটবলের যে স্কিলগুলো হচ্ছে, এবং প্রত্যেকের আপনারা অভিনয় দেখলে বুঝতে পারবেন তারা কিন্তু রীতিমতো সত্যিকারের খেলা শিখেছে, সত্যিকারের ট্রেনিং নিয়েছে, কারণ প্রত্যেকটি জিনিস খুব রিয়েলিস্টিক লাগছিল। তো এই সিনেমাটা কেন ওয়ার্ক করেনি আমি জানি না, এটা অনেকটা বেশি চলা উচিত ছিল। সেইভাবে সিনেমাটা নিয়ে আলোচনা হয়নি। বুম্বা দত্ত অনেক সিনেমার থেকে আমি সিনেমাটাকে অনেকটাই এগিয়ে রাখবো। এবং ২ ঘন্টা ৩২ মিনিটের সিনেমা, আপনার কিন্তু কোনো টাইম বোর লাগবে না। আপনি সিনেমাটাকে এনজয় করবেন। মানে প্রত্যেকটা দর্শক, মানে সাধারণ মানুষের জন্যই কিন্তু বানানো সিনেমা। প্রত্যেকে কারোর দেখে সিনেমাটা কিন্তু বোর ফিল হবে না। যেরকমটা হয় কি স্পোর্ট ড্রামার ক্ষেত্রে অনেক সময় একটা বোরিংনেস চলে আসে। এটার ক্ষেত্রে শুধু খেলাটার মধ্যে না থেকে এত দিক রয়েছে সিনেমাটার মধ্যে, যে আপনি প্রত্যেকটা দিক নিয়ে মানে সিনেমাটার মধ্যে আপনি ভেসে যাবেন। তো এটা একটা দারুণ কাজ, আমার মনে হয় প্রত্যেকের দেখা উচিত, যে কারণে কথা বললাম। কারণ এই সিনেমাগুলো নিয়ে কথা বলার দরকার রয়েছে। কারণ এই যে অডিয়েন্স বলে ভালো কাজ হয় না, ভালো কাজ হয় না, হলে তো অডিয়েন্স দেখতে যায় না। যে কারণেই তো আজকে মানে প্রপারলি বড় পর্দার সিরিয়ালই চলছে। তার কারণ হলো দেখতে অডিয়েন্স যাচ্ছে। বাদবাকি সিনেমাগুলো দেখতে যাচ্ছে না। তো কেন টাকা খরচ করে বানাবে? এই সিনেমাগুলো বানাতে কিন্তু কম কষ্ট করতে হয়নি। সিনেমাটা দেখলে বুঝতে পারবেন কতটা কষ্ট করে বানানো। আর ছোট চরিত্রে পরমব্রত দুর্দান্ত অভিনয় করেছে। তার কিছু বক্তব্য রয়েছে দেখার মতো। যেমন একটা ডায়ালগ রয়েছে প্রসেনজিতের, মানে পরমব্রত আরকি প্রসেনজিৎকে বলছে যে, "আপনি এখন না এদের খেলা শেখাচ্ছেন, কদিন ভালো খাবার-দাবার দিয়ে এদের মনে একটা আশা জাগালেন। আপনি যখন কদিন পর চলে যাবেন, তখন তো এদের জীবন সেই ভাত আর ফ্যানে, মানে কি বলবো, ফ্যান দেওয়া ভাতেই মানে হয়ে যাবে। তখন এদের কে দেখবে? তো এদেরকে ফালতু আশা দেবেন না।" এরকম একটা ডায়ালগ রয়েছে, এটা খুব বাস্তব কিন্তু। খুবই বাস্তব কিছু ডায়ালগ রয়েছে। তো আমার মনে হয় সিনেমাটা প্রত্যেকের দেখা উচিত। YouTube এ অ্যাভেলেবল রয়েছে, দেখতে পারো। আমি বলব এটা একটা মাস্ট ওয়াচ মুভি। বুম্বাদার যারা ফ্যান তারা তো অবশ্যই দেখো। আশা করি তারা দেখেওছে। বুম্বাদার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরম্যান্স দেখতে পাবে। বুম্বাদা মানে একটা ফুটবলার হিসেবে তার যখন ব্যাক স্টোরি দেখানো হচ্ছে, মানে রীতিমতো কি বলবো, বডি ট্রান্সফরমেশন করেছে। এখানে তো বুম্বাদার চরিত্রটা একটু এজেড বয়স হয়ে গেছে, কোচিং করাচ্ছে। আর অপরদিকে চরিত্রের একটা ব্যাক স্টোরি রয়েছে, যেখানে বুম্বাদাকে খুব ইয়ং দেখানো হচ্ছে, যখন সে ফুটবল খেলতে গিয়ে চোট পেয়েছিল। সেখানে বুম্বাদার দেখবেন বডি ফিগার পুরো ইয়ং ছেলের মতো করে ফেলেছে। ২৮-৩০ বছর বয়স। এবং এই সিনেমাটা যখন হচ্ছিল তখন বুম্বাদার বয়স ৫৪-৫৫ তো হবেই। মানে যাই হোক, মানে অন্ততপক্ষে ৫১-৫২ তো হবেই। তো সেই টাইমে দাঁড়িয়ে এরকম ধরনের ফিটনেস, মানে বুম্বাদা ছাড়া ভাবা যায় না। এরকম অনেক চরিত্র বুম্বাদা করেছে যেগুলো সত্যি কথা বলতে গেলে আলোচনা হয়নি। অনেক বেশি আলোচনা হওয়া দরকার ছিল। যে কারণে এই সিনেমাটা নিয়ে কথা বললাম। তোমাদের এই সিনেমাটা যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও তাদের কেমন লেগেছিল। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার। নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। টেক কেয়ার। আবার দেখা হবে।